আজকাল যারা ধর্ম ব্যাখ্যা দিচ্ছে, এই ধর্মের সঙ্গে আমাদের পরিচয় নেই। আমরা ছোটবেলা থেকে আমরাও ধার্মিক পরিবারই মানুষ হয়েছিলাম। রোজা, নামাজ, সমস্ত হাদিস, কোরআন আলোচনা হতো আমরাও জানি। বর্তমানে যারা ধর্মের দোহাই দিচ্ছে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইছে কিংবা মেয়েদের ঘরে আটক করতে চাইছে, কোন বিধান অনুসারে, কোন শর্ত নিয়ে তারা চাইছে, এটা আমরা ঠিক ওদের বুঝতে পারি না। এখানে শত শত মেয়েরা কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ করছে। ওদের যারা এসব ফতোয়া দিচ্ছে, তাদের বউরা 500 টাকার শাড়ির উপরে 300 টাকার বোরকা পরে বেড়াচ্ছে না। কিন্তু যারা ওই যে ইট ভাঙছে, রাস্তা কাটছে, তাদের জন্য তারা কি ব্যবস্থা করেছে সেটা আমি ওদের কাছে জানতে চাই, যদি ওরা আমার কাছে আসতো। ইসলামের সবকিছু বাদ দিলাম, মেয়েকে পুরুষকে একসঙ্গে শিক্ষিত করবে সেটা ওরা করছে। ইসলামে যদি অবরোধ হবে, নারীকে তোমরা বন্ধ করে ঘরে রাখো। বিবি খাদিজা যখন ছিলেন, তিনি তো ব্যবসা বাণিজ্য সব করতেন, হযরতকে বিয়ে করেছিলেন। তার মেয়ে বিবি ফাতেমা যুদ্ধের সময় সমস্ত আহতদের সেবা করেছেন। সেই যুগে তারা কোথায় কোন ধর্মের দোহাই দিয়েছিল? এখন সেই যুগের চেয়ে এখন ধর্মের দোহাই দিয়ে যে তারা আটক করতেছে, এটা কোন ধর্ম নিয়ে? এই ধর্মের সঙ্গে তো আমাদের পরিচয় নেই। আর এই অবরোধ আমরা মানব না। ওরা যে ধর্মের প্রচার করে, এই ধর্ম আমরা মানি না। এটা আমরা কোনোদিন মানবো না। আমাদের মেয়েরা সাহসী হবে, তারা নিজেদের অধিকার নিজেরা বুঝে নেবে। এই প্রতিজ্ঞা করতে হবে। যারা আমাদের রাস্তায় ঘাটে কাজ করছে, যুদ্ধের সময়, সংগ্রামের সময় তারা রাস্তায় ধর্ষিত হয়েছে, তারা তখন কোনো মোল্লা মৌলবীরা এসে তাদের উদ্ধার করেছে? কখনো কোনো এক গজ কাপড় তাদের দিয়েছে যে তোমরা আবরুটা রক্ষা করো? এখন যে বলে মেয়েদের ঘরে থাকতে হবে, বোরকা পড়তে হবে, কোন যারা বলে তাদের এই কথাই করে আমি তাদের তীব্র প্রতিবাদ করি।